আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। 2026 সালে ফেব্রুয়ারি মাসে আপনারা যদি কৃষি ব্যাংকে আপনারা যদি 1 লক্ষ টাকা এফডিআর বা ফিক্সড ডিপোজিট করে রাখেন, সেক্ষেত্রে আপনার কত টাকা প্রফিট আসবে আজকে আমরা পুরো বিষয়টি আলোচনা করব। ভিডিওর শুরুতে আরও একটি কথা বলে রাখছি আপনাদেরকে, যে অনেকে যে আমাদের ভিডিওগুলোর কমেন্ট বক্সে বিভিন্ন ব্যাংক সম্পর্কে জানতে চান। সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা কোন কোন ব্যাংকের বিষয়ে আমাদেরকে ভিডিও তৈরি করতে বলবেন, আমরা সেই সুবাদে কিন্তু ভিডিওগুলো তৈরি করব। ওকে, চলে যাচ্ছি আজকের মেইন টপিকে। আজকে আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকে আমরা যদি 1 লক্ষ টাকা 2026 সালে জমা রাখি, সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যাংক কর্তৃপক্ষ কত টাকা প্রফিট দিচ্ছে আমরা আজকে ভিডিওতে জানতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কৃষি ব্যাংকের ফিক্সড ডিপোজিট রেট, আমরা যখন আসছি এফডিআর সম্পর্কে তারা আমাদেরকে কিছু তথ্য বলেছে, যে ব্যাংকে যাওয়ার পর ব্যাংকের বিষয়গুলো তো অবশ্যই আপনারা জানবেন, ব্যাংক কর্তৃপক্ষ আপনাদেরকে বুঝাই বলবেন। তবে ব্যাংকে যাওয়ার পূর্ববর্তী সময় আমাদেরকে আসলে জানা উচিত যে ব্যাংকে যদি আমি টাকা জমা রাখি, সেক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে কত টাকা দিচ্ছে। এই যে আমরা আমাদের ভিডিওগুলোতে বিভিন্ন ব্যাংক নিয়ে আলোচনা করি, আপনারা বাসায় বসে আমাদের ব্যাংকগুলো বিভিন্ন ভিডিওগুলো রিসার্চ করলে বিভিন্ন ব্যাংক সম্পর্কে আপনারা অগ্রিম তথ্য পেয়ে যাচ্ছেন। তো আজকে সেই সুবাদে আমরা কৃষি ব্যাংকে আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছি যে তাদের সুদের হার এবং তারা কত মাস থেকে কত বছর পর্যন্ত এফডিআরটি চালু রেখেছে, প্রত্যেকটি বিষয় আপনারা এখান থেকে জানতে পারছেন। এখানে যদি দেখেন 1 মাসের জন্য আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন, তারা 1 মাসের জন্য আপনাকে 7% করে প্রফিট দিবে। 3 মাসের জন্য রাখলে তারা আপনাকে 8.5% করে প্রফিট দিবে। 6 মাসের জন্য রাখলে আপনাকে 8.75 করে প্রফিট দিবে। 1 বছরের জন্য আপনি যদি টাকা রাখেন, সেক্ষেত্রে 9.25% করে তারা প্রফিট দিবে। এই ছিল এখানে তাদের যে প্রফিটের যে লিস্ট বা পার্সেন্টেজ, সেটা এখানে দেওয়া হয়েছে। এবার যে আপনারা আমাদেরকে বলবেন যে এই পার্সেন্টেজগুলো অনেকেই যে ক্যালকুলেশন করতে পারে না, বিদায় আমাদের ভিডিওগুলো তৈরি করা। এখানে যে পার্সেন্টেজগুলো আছে এগুলো দিয়ে আমরা ক্যালকুলেশন করে রেখেছি, এবং ক্যালকুলেশন করার পর আপনি 1 লক্ষ টাকা জমার বিপরীতে কত টাকা পাচ্ছেন সে বিষয়টি এখন দেখাচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা একটা এক্সেল পয়েন্টে বিষয়টাই নিয়ে আসছি। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কৃষি ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট 2026, যেটা ইতিমধ্যেই আপনাদেরকে আমরা ওয়েবসাইটে গিয়ে দেখিয়েছি। 1 লক্ষ টাকা 7%-এ আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ 583 টাকা দিচ্ছে। তবে এখান থেকে আমরা যদি খেয়াল করি, উৎসেকর একটা অপশান রয়েছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই উৎসেকরটা টাকা কর্তন করছে। এখন বিষয়টি বুঝিয়ে বলছি, আপনি যখন টাকা ব্যাংকে জমা রাখবেন, ব্যাংক কর্তৃপক্ষ যে প্রফিট বা যে লাভটি আপনাকে দিবে, সেই লাভের উপরে বাংলাদেশ সরকার কর্তৃক উৎসেকর 15% অথবা 10% কিন্তু আপনার প্রফিট থেকে কাটা যাবে। এখন 500 টাকা যেহেতু 1 লক্ষ টাকার বিপরীতে কৃষি ব্যাংক আপনাকে লাভ দিচ্ছে, এটার উপরে সরকার আপনার থেকে 10% অথবা 15% কাটা যাবে। এখন প্রশ্ন হচ্ছে 15% কেন কাটা যাবে বা 10% কেন কাটা যাবে? 15% কাটা যাবে যখন আপনার টিন সার্টিফিকেট থাকবে না, মানে আপনি সরকারকে কোনো কর পরিশোধ করবেন না বা আয়কর দিবেন না, আপনার যে ইনকাম আছে সেই ইনকামের উপর কর দিবেন না, তখন সরকার আপনার কাছ থেকে 15% উৎসেকর কাটবে। আর যখন অনেকেই আছে যারা আয়কর রসিদ বা আয়কর দিয়ে থাকেন প্রতি বছর, তাদের ক্ষেত্রে কিন্তু 10% কাটবে। সেই ক্ষেত্রে কর অফিস থেকে অনেকেই টিন সার্টিফিকেট নিয়ে থাকেন বা বিভিন্ন ব্যবসায় পলিসি কাজে এটা নিয়ে থাকেন। যারা নিয়ে থাকেন তারা এফডিআর করার সময় এটা অবশ্যই ব্যাংকে জমা দিবেন। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এখানে 10% কাটা যাবে। বেশিরভাগ সংখ্যক মানুষ যেহেতু এটা জমা দেন না, সেক্ষেত্রে 15% হিসাব করেই আমরা আগে ক্যালকুলেশনটা করেছি। এখানে আমরা মেয়াদ শেষে লাভ পাচ্ছি 1 মাসের জন্য আমরা যদি কৃষি ব্যাংকে টাকা রাখি, আমরা কাটার পরে 495 টাকা পাবো। এবার 3 মাসের জন্য যারা রাখতে চাচ্ছেন, তারা যদি 3 মাসের জন্য কৃষি ব্যাংকে টাকা রাখেন, তারা 1806 টাকা পাচ্ছেন। যারা 6 মাসের জন্য টাকা রাখতে চাচ্ছেন, তারা 3718 টাকা করে পাচ্ছেন। এবং যারা 1 বছরের জন্য টাকা রাখতে চাচ্ছেন, তারা 7863 টাকা পাচ্ছেন। এবার আরেকটি বিষয় বলি, এখানে অনেকেই বলতে পারেন যে এখানে যে লাভগুলো দেওয়া আছে, এই লাভগুলো আমি কিভাবে উত্তোলন করতে পারবো। এটা যে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে এটার জন্য কি আলাদা করে সেভিংস অ্যাকাউন্ট খোলা লাগবে কি না। আসলে এফডিআর বা ফিক্সড ডিপোজিট এটা এমন একটি অ্যাকাউন্ট, এটা থেকে সরাসরি আপনি শুধুমাত্র এখানে যে লাভগুলো আছে, এই লাভগুলো কিন্তু আপনি উত্তোলন করতে পারবেন মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে। এখন প্রশ্ন আপনি যদি 1 মাসের জন্য করেন অথবা 3 মাসের জন্য করে আপনি শুধুমাত্র লাভের টাকাগুলো উত্তোলন করতে চাচ্ছেন, এই ক্ষেত্রে কি আপনি লাভের টাকাটা উত্তোলন করতে পারবেন কি না? প্রশ্নটার উত্তর হ্যাঁ, অবশ্যই আপনি শুধুমাত্র লাভের টাকাটা উত্তোলন করতে পারবেন, এবং বাকি যে মূল টাকাটা আছে সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে থেকে যাবে। এবং পরবর্তী সময়ে কি হবে, এটা কি আপনাকে নতুন করে করতে হবে কি না? না,
আপনি যে টাকাটা লাভ পেয়েছেন সে টাকাটা উত্তোলন করার পর পরবর্তীতে 3 মাসের জন্য কিন্তু অটোমেটিকলি এটা আবার চলতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি শুধু লাভগুলো নিয়ে যেতে অটোমেটিক চলবে, নাকি শুধুমাত্র লাভগুলো থেকে অটোমেটিক চালানো যাবে? অনেকে হচ্ছে যে ফিক্সড ডিপোজিটটি করে কিন্তু দেশের বাইরে চলে যান, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাদের প্রতি 3 মাস অন্তর বা প্রতি 1 মাস অন্তর যে যে স্কিমে মেয়াদে করবেন আপনার কিন্তু পরবর্তী সময় কিন্তু এটা অটোমেটিকলি চলতে থাকবে এবং লাভের টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হতেই থাকবে। এবার হচ্ছে আপনি যদি 1 বছরের জন্য মনে করেন 1 বছরের জন্য এফডিআরটি করেছেন বা 3 বছরের জন্য এফডিআরটি করেছেন, কিন্তু আপনি এখন 3 মাস বা 6 মাসের মাথায় ভাঙতে চাচ্ছেন, এই ক্ষেত্রে আপনি কোনো লাভ পাবেন কি না? এই ক্ষেত্রে বলবো যে আপনি কোনো প্রকার লাভ পাবেন না, আপনি শুধুমাত্র মূল টাকাটাই নিয়ে যেতে পারবেন। কেন? কারণ হচ্ছে আপনার সাথে ব্যাংকে চুক্তি হয়েছে 1 বছরের জন্য, কিন্তু আপনার টাকাটা শুধুমাত্র আপনি 6 মাসের মধ্যেই আপনি টাকাটা উত্তোলন করে ফেলেছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো প্রকার লাভ পাচ্ছেন না, আপনি শুধুমাত্র আপনার মূল টাকাটা উত্তোলন করতে পারবেন। এবার হচ্ছে নিচে আমরা একটা নোট লিখেছি, এই নোটটি অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে আমরা বলেছি যে মুনাফার রেট যদি পরিবর্তন হয় আপনার লাভের পরিমাণ কিন্তু পরিবর্তন হবে। এখন রেটগুলো বলতে হচ্ছে সাধারণত এখানে যে রেটগুলো দেখতে পাচ্ছেন 7%, 8%, এখানে যে উপরে রেটগুলো দেখতে পাচ্ছেন এই রেটগুলোর আমরা কথা বলেছি যে মুনাফার রেটগুলো যখন পরিবর্তন হবে বা ব্যাংক কর্তৃপক্ষ তাদের নিজস্ব এখতিয়ার মোতাবেক পরিবর্তন করবে, তখন কিন্তু এই বিষয়টি আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। কারণ হচ্ছে যদি এই ব্যাংক রেটগুলো পরিবর্তন হয় তাহলে আমাদের এখানে যে ক্যালকুলেশনগুলো আমরা বের করেছি এই ক্যালকুলেশনের সাথে আপনার রেটের যে কম্বিনেশনটা সেটা কিন্তু কোনো প্রকার মিলবে না। তাই আপনাকে অবশ্যই নতুন আপডেটের বিষয়ে বিস্তারিত আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। এই বিষয়ে আপনি অবশ্যই ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ওয়েবসাইটে অথবা হচ্ছে ব্যাংকের নির্দিষ্ট যে ওয়েবসাইট আছে বাংলাদেশ কৃষি ব্যাংক লিখে সার্চ করবেন, অথবা হচ্ছে যে ব্যাংকের শাখায় গেলে তারা নিকটস্থ যে শাখা আছে সেখানে যাওয়ার পরে তাদের নোটিশ বোর্ডে কিন্তু আপনি এটা দেখতে পারবেন। এই ছিল এফডিআর এর বিষয়। এখন হচ্ছে এই এফডিআরটি যদি আপনার পছন্দ হয়ে থাকে বা ভালো লাগে থাকে আপনি কিভাবে সেখানে অ্যাকাউন্ট করবেন? অবশ্যই আপনার নিকটতম জেলাতে বা নিকটতম উপজেলাতে এই বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা রয়েছে, সেখানে আপনি নিকটস্থ শাখায় যাবেন। তবে শাখায় যাওয়ার পূর্বে আপনি যদি বাড়তি ঝামেলা করতে না চান আপনি কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন সে বিষয়টি একটু দেখাচ্ছি। অ্যাকাউন্ট খোলার কাগজপত্রের মধ্যে যদি আমরা একটু খেয়াল করে দেখি, যিনি অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন বা যার নামে অ্যাকাউন্টটা খোলা হবে তার জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড যেটাই বলেন না কেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস অবশ্যই ফটোকপি নিয়ে গেলেই হবে। গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি সদ্য তোলা ছবি হতে হবে। অনেকে ভোটার আইডি কার্ড থেকে বা জাতীয় পরিচয়পত্র থেকে ছবি বের করেন, এই ছবি গ্রহণযোগ্য নয়। আর নমিনি যাকে দিবেন নমিনির ক্ষেত্রে আপনার ঠিক সেম ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সনদ, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টসের আপনাকে ফটোকপি নিতে হবে। নমিনির 1 কপি অথবা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই সদ্য তোলা হতে হবে, নিয়ে যাবেন। তাহলে আপনি খুব সহজে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে একটা সুন্দর এফডিআর সিস্টেমটি চালু করে আসতে পারেন। সেই জন্য অবশ্যই আপনাকে নিকটস্থ শাখা যেতে হবে এবং বিস্তারিত জানতে হলে অবশ্যই নিকটস্থ কৃষি ব্যাংকের যে শাখা আছে সেখানে গিয়ে আপনি বিস্তারিত আলোচনা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।